হ্যাঁ আচ্ছা, এখন কটা বাজে? এখন মানে এখন তো দেখা যাইতেছে মানে প্রচুর ভিড়। হ্যাঁ, তো আবার সরকার থেকে কোয়া হইতেছে বা পরিবেশ থেকে কোয়া হইতেছে যে তেলের কোনো সংকট নেই। তো কি বলবো এই কথা? আচ্ছা না, এখন পর্যন্ত কেউ আইয়া তদন্ত করছে, কিন্তু দেখা যাইতেছে রাস্তাঘাটে কালোবাজারি হইতেছে। কি করবেন এটাতে? হ্যাঁ, তো রাস্তাঘাটে 150 টাকা বিনিময়ে তেল পাওয়া যায়, এরকম মানুষের অভিযোগ। তো তোমরা কি মনে হয় এইভাবে কষ্টের ভাবে লাইনে দাঁড়াইতেছে আবার কালোবাজারি হইতেছে, এটা কিভাবে তুমি সরকারের কি করবা? আচ্ছা, এটা কোন জায়গা? আস্তে আর উঠতে শিখবো। হ্যাঁ ঠিক আছে। আপনার মনে হয় যে কয় ঘন্টা লাগবে আপনার তেলটা পাইতে? এখান থেকে তো আরো 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মতো। কি বলবেন আজকে এত বড় একটা লাইন, আবার রাজ্য সরকার থেকে বা অফিস থেকে বলা হচ্ছে যে তেলের একটা বেশি সংকট নেই, কি বলবেন এটা? আমাকে তো দেখেন গত বছর দিনই বললো, কিন্তু হ্যাঁ যে নাকি গত বছর দিন আরো 2 দিন আগে বললো যে তারপর দিন নাকি অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা, কিন্তু দেখেন আজকে 4 দিন তো হয়ে যাচ্ছে, কি বলবো। দেখেন লাইনটা কিরকম আছে এখানে? আমার তো মনে হচ্ছে স্কুল চলে গেছে মনে হচ্ছে, ক্ষুদিরাম স্কুল। কত বাইক হবে মনে হয় আপনার লাইনে?
আমার হয়েছে দেখেন প্রায় 200 হবে মনে হচ্ছে, 2000 তো হবে মনে হচ্ছে, সব মিলে 2000 হবে। আচ্ছা, এছাড়া দেখা যায় যে রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গাতে কালোবাজারি হচ্ছে, 150 টাকা বিনিময়ে তেল পাওয়া যায়। 200 টাকা বিক্রি হচ্ছে দাদা। তো এটাই কি বলবেন, এটা কীভাবে হচ্ছে? ওইটা তো প্রশাসনের ব্যর্থতা বলবো, এটা আমি আর কি বলবো। এটা প্রশাসন ঠিক থাকলে এগুলো হয় নাকি? শুধু একটা পেট্রোল পাম্পে তেল আছে, বাকি একটাতে তো নেই আপনার। আচ্ছা, হ্যাঁ, তো এখন 5টা পেট্রোল পাম্পে দিলে তো লাইনটা থাকে না। আপনি 4 দিন ধরে প্রশাসন কি করছে, এক সপ্তাহ তো হয়ে যাচ্ছে এই লাইনটা না। প্রশাসনের কি বলবো, এটা ব্যর্থতা কি বলবো এটা? তো কালোবাজারে যেটা আছে এটা রোগ থেকে প্রশাসন ব্যর্থ হতে হলে বলতে 100 বার ব্যর্থ বলবো এটা আমি। কটার সময়? 11টা। এখন কটা বাজে? এখন কত ব্যর্থ হইবে? কেমন এত সংখ্যক কিসের জন্য ক্রাইসিস আপনি জানেন? এটা এত তো বলা যায় না, বলা যায় কি হলে এই তেল ক্রাইসিস, 200 টাকার বেশি কোনো তেলই দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা। তো এত সংখ্যক লোক লাইনে দাঁড়িয়ে রয়েছেন, মানে কি করবেন? যে রাজ্য সরকার তো কইতেছে যে তেলের অভাব নাই, ঠিক আছে। এখন কে কতটুকু সত্যি এটা বলা যায় না। আচ্ছা। এখন কি মালিক কতটুকু, সরকার কতটুকু? সরকার তো বলছে যে অ্যাভেলেবেল তেল, তেল কোথায়? আপনি যখন দাঁড়াইছেন তখন কোথা থেকে, মানে কোথা থেকে আসলেন? পূর্বাশার স্টেশনের থেকে। আচ্ছা, জেলখানার সামনে। এটা কোন জায়গা? এটা এটা গণহত্যা।